আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনার বিয়েটা ভালো হবে কিনা এবং আপনি যেখানে বিয়ে করছেন সেটা আপনার জন্য আদৌ ভালো সুখকর হবে কিনা, সুখী হবে কিনা এই বিষয়টা জানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের একটা নিয়ম জানিয়ে দিয়েছেন। যে নিয়মটার নাম হলো ইস্তেখারা। ইস্তেখারা আপনি কি করে করবেন, কি করে বুঝবেন এই সবগুলো বিষয় নিয়ে আজ আমাদের ভিডিও সাজিয়েছি। আসুন আমরা ইস্তেখারা কাহাকে বলে, কিভাবে ইস্তেখারা নামাজ পড়তে হয়, কিভাবে দোয়া পড়তে হয় এই বিষয়টা জেনে নেই। ইস্তেখারা শব্দের অর্থ হলো, ইস্তেখারা শব্দটি আরবি, আবিধানিক অর্থ কোনো বিষয়ে কল্যাণ চাওয়া। ইসলামী পরিভাষায় ২ রাকাত সালাত ও বিশেষ দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দুটি বিষয়ের মধ্যে কল্যাণকর বিষয়ে মন ধাবিত হওয়ার জন্য আশা করা। অর্থাৎ দুটি বিষয়ের মধ্যে কোনটি অধিক কল্যাণকর হবে এ ব্যাপারে আল্লাহর নিকট ২ রাকাত সালাত ও ইস্তেখারার দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়ার নামই হলো ইস্তেখারা। ইবনে হাজার ফাথুল বারী শরহ সহিহুল বুখারী এখানে রয়েছে। ইস্তেখারার হুকুম হলো এটি সুন্নাত, যা সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। তবে কেউ কেউ এটাকে নফলও বলেছেন। ইস্তেখারা কখন করতে হয়? আসুন আমরা এই বিষয়ে জেনে নেই। মানুষ বিভিন্ন সময় একাধিক বিষয়ের কোনটিকে গ্রহণ করবে সে ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। কারণ কোথায় তার কল্যাণ নিহিত আছে সে ব্যাপারে কারো জ্ঞান নেই। তাই সঠিক সিদ্ধান্ত হওয়ার জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ হতে উক্ত বিষয়ে সিদ্ধান্ত আসার জন্য সাহায্য প্রার্থনা করতে হয়। যেন তিনি সিদ্ধান্তকে এমন জিনিসের উপর স্থির করে দেন যা তার জন্য উপকারী ও কল্যাণকর হয়। এই নামাজের নির্দিষ্ট সময় নেই। সাধারণ নফলের হুকুমের মধ্যেই পড়ে এটি। যেমন আপনি ইস্তেখারা করতে পারেন বিয়ে, বিয়ে ভালো হবে না খারাপ হবে, চাকুরি ভালো হবে না খারাপ হবে এবং সফর ইত্যাদি যাওয়া ভালো হবে না খারাপ হবে, এই বিষয়ে আপনি ইস্তেখারা করতে পারেন। এখন আসুন আমরা জেনে নেই ইস্তেখারা করা কতটুকু সঠিক। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে ব্যক্তি অনুতপ্ত হবে না যে স্রষ্টার নিকটে ইস্তেখারা করে মানুষের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়, তার উপর অটল থাকে। আল্লাহ তাআলা বলেন, তুমি সিদ্ধান্তের ক্ষেত্রে মানুষের সাথে পরামর্শ করো, অতঃপর আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্তে অটল থাকো। আল্লাহ ভরসাকারীদের পছন্দ করেন। সূরা আল ইমরান ১৫৯ নম্বর আয়াত শরীফে রয়েছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর পরামর্শ করে তখন আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছার তৌফিক দেন। আসুন আমরা ইস্তেখারা করার নিয়ম জেনে নেই। প্রথমে অজু করে নিতে হবে। তারপর ইস্তেখারার উদ্দেশ্যে ২ রাকাত সালাত পড়তে হবে। এক্ষেত্রে কতক উলামায়ে কেরাম প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়তেন। তবে যে কোনো সূরা পড়া যাবে। নামাজের সালাম ফিরিয়ে আল্লাহ তাআলার বরত্ব ও মর্যাদার কথা মনে জাগ্রত করে একান্ত বিনয় ও নম্রতা সহকারে আল্লাহর প্রশংসা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পেশ করার পর এই দোয়াটি পড়তে হবে। আসুন আমরা দোয়াটি শিখে নেই। আমি বাংলা উচ্চারণও দিয়ে দিব। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর। এই জায়গায় আছে না, এই জায়গায় আপনি আপনার যেমন বিয়েটা ভালো হবে কিনা আল্লাহ তুমি এটা আমাকে জানিয়ে দাও, এটুকু বলতে পারেন। অথবা ব্যবসাটা ভালো হবে কিনা আমাকে জানিয়ে দাও, এটুকু এই ডট ডট জায়গায় আপনি বলবেন। এরপর পড়বেন, খয়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি আও ক্বালা আজিলান মুর ওয়াজিলিহি ফাকদিরহু লি ওয়া ইয়াসসিরহু লি
সুম্মা বারিক লি ফি। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর। এই বিয়ের ব্যাপারে এটা বলবেন যে এই বিয়ের ব্যাপারে ভালো হবে কিনা এটুকু নিয়ত করে নিবেন, বলবেন। এরপরে আপনি আরবিতে এটুকু বলবেন, শাররিল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি। এই যে ব্র্যাকেটের জায়গাগুলো আপনি বললেও হবে, না বললেও কিন্তু হবে। হুম, তারপর পড়বেন ফাসরিফহু আলা ওয়াসরিফনি আনহু ওয়াকদির লিয়াল খায়র হাইথু কানা সুম্মা আরদিনি বিহি। আমি বাংলাটা বলে দিচ্ছি, আপনারা দেখুন, আপনারা বাংলাটাও পড়ে নিতে পারেন এভাবে। দেখুন, اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر এই হাদাল আমরের জায়গায় আপনার নিয়ত বলবেন আমার বিয়েটা ভালো হবে কিনা। খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাকদিরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফিহি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদির লিয়াল খায়রা হাইসু কানা সুম্মা আরদিনি বিহি। এভাবে আপনি কিন্তু দোয়াটা পড়বেন। দোয়া পড়ার পরে আপনি যে কাজটা করতে হবে, একদম পশ্চিম দিকে মাথা দিয়ে কোনো কথা না বলে আপনি শুয়ে যাবেন। শুয়ে যাওয়ার পর আপনি কেবলামুখী হয়ে শুয়ে পড়ার পরে ঘুম থেকে জাগার পরে মন যেদিকে সায় দিবে, যেদিকে আগ্রহী হয়ে উঠবে, মনে করবেন সেটিই ফলাফল। অথবা সরাসরি আপনি স্বপ্নের মাধ্যমেও কিন্তু ইশারা পেয়ে যাবেন। তুহফাতুল আলমাই ২য় খণ্ডে ৩৩৮ নম্বর পৃষ্ঠা রয়েছে এবং বেহেশতি জ্বরে কিন্তু এই বিষয়টা রয়েছে এবং হাদিস শরীফে কিন্তু এই বিষয়টাই রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।